আপনি আপনার ইউটিউব চ্যানেলে কত মিনিটের ভিডিও দেবেন যেটা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে হেল্প করবে। সো চলুন এটাই আপনাদের আজকের ভিডিওতে বলবো যে আসলে কত মিনিটের ভিডিও দেওয়া উচিত। ভিডিও তো আপনার সবাই দেন, আমিও দিই, আপনিও দেন, বাট সমস্যা হচ্ছে কি ভিডিও বানাইতে অনেক বেশি টাইম লাগে ভাই। এই জন্য মনেই যায় না যে ভিডিও বানাই। কেননা সব থেকে বড় কথা হচ্ছে একটা ভিডিও বানানোর পরে আসলে যদি রেসপন্স না পাই তখন ভালো লাগে না। তো অবশ্যই রেসপন্স করবেন, দেখবেন যে ভালো ভালো ভিডিও বানাবো, ঠিক আছে? আর অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাবো। এখন কথা হলো যে আসলে কত মিনিটের ভিডিও দেওয়া উচিত। ভিডিও অনেকেই দেয়, দেখবেন যে 2 মিনিটের দেয়, 1 মিনিটের দেয়, 3 মিনিটের দেয়, 4 মিনিটের দেয়। আসলে সঠিক কোনটা, যেটা দিলে আমাদের ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করে দিই। এবং হচ্ছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। ওকে, সো দেখেন, আপনারা যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে কাজ করেন, ভিডিও তো আমরা সবাই দিই, বাট রেগুলার কত মিনিটের ভিডিও দেওয়া উচিত? হ্যাঁ, এটা যদি আমি বলতে যাই তাহলে ফার্স্টেই বলতে হবে যে আপনি কোন টপিকের ভিডিও দেন, ঠিক আছে? ধরেন যদি আপনি রান্না-বান্না টপিকের ভিডিও দেন, তাহলে আপনার ভিডিওটা এমন হওয়া উচিত যে আপনার রেসিপি, ঠিক আছে? আপনি ধরেন যে একটা রেসিপি শেয়ার করলেন, সো ওই রেসিপিটা কত মিনিটের হওয়া উচিত? এখন ধরেন যে আপনি একটা বিরিয়ানির হচ্ছে রেসিপি দিতেছেন। তো বিরিয়ানি রান্নার জন্য আপনার ফার্স্টে কি কি দরকার, ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? মানে উপাদান যেগুলো আছে, এগুলো হচ্ছে 1 নাম্বারে আপনি ফার্স্টে দেখাইতে পারেন 30 সেকেন্ডের ভিতরে। আবার ধরেন যে আপনার মনে করেন পাশাপাশি কি লাগে, ইনগ্রিডিয়েন্টস লাগে, উপাদান লাগে, আর হচ্ছে রেসিপি, মানে কোনটার পরে কোনটা দিবেন এটা হচ্ছে আপনার বলা লাগে। সো এইটা আপনি 1 মিনিটে করতে পারেন। অ্যান্ড রান্না করে আপনি দেখাইতে পারেন 5 মিনিট যদি আপনার লাগে 5 মিনিটে, অথবা 3 মিনিট যদি লাগে আপনার 3 মিনিটে, ঠিক আছে? তাহলে মোট কত দাঁড়ায়? মোট প্রায় হচ্ছে ধরেন 5 মিনিট আমরা ধরলাম। সো এই রেসিপিটা বানাইতে যদি আপনার 5 মিনিট লাগে আপনি 5 মিনিট টাইপের দিবেন। আর যদি আপনার হচ্ছে মনে করেন যে রেসিপিটা বানাইতে আপনার 10 মিনিট লাগবে, অনেক বেশি রান্না, সো যদি আপনি একদম খুঁটিনাটি সবকিছু দেখাইতে চান, যেমন পেঁয়াজ কাটতেছেন, রসুন কাটতেছেন, তারপর হচ্ছে আপনার রসুন বাটতেছেন, কি কি মশলা দিচ্ছেন, এগুলো সব যদি দেখাই দেন, রান্নায় আপনি কতটুকু হচ্ছে পানি দিতেছেন, এগুলো যদি সবকিছু দেখাই দেখান, তাইলে হচ্ছে আপনার টাইমটা একটু বেশি লাগবে। সো সেই টাইম অনুযায়ী আপনি দিবেন, ঠিক আছে, ভিডিওটা। তো এখন কথা হলো যে আপনার কোন টপিকের উপর আপনি ভিডিও বানান, সেইটা হচ্ছে মেইন কথা। বুঝতে পারছেন যে আপনি কোন টপিকের উপর ভিডিও বানান, এইটাই সব থেকে বড় মেইন কথা। সো যেভাবে ভিডিও বানান, যেই টপিকের উপর বানান, ওইভাবেই আপনাকে ভিডিওটা বানাতে হবে, ওইভাবেই হচ্ছে আপলোড দিতে হবে। বুঝতে পারছেন? তো এখন আমি বলি যে রান্নাবান্নার টপিকটা আপনাদেরকে বুঝাইলাম, এখন বুঝাই যে টিপস টপিকের ভিডিওটা। ধরেন আপনারা যদি আমার মতো করে টিপস টপিকের ভিডিওগুলো দেন, তাইলে আপনি 3 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, মানে যখন যতটুকু কথা বলা লাগে, ঠিক আছে? একটা ধরেন যে সবসময় তো 1 মিনিটের চাইলেই বানানো যায় না। এমন কিছু কথা থাকে যেটা আর কি ভিডিওর মধ্যে বলতে আপনার 10 মিনিট লেগে যায়। আবার এমন কিছু কথা থাকে যেটা 3 মিনিটেই শেষ হয়ে যায়, ঠিক আছে? সো এইভাবে ভিডিও দিতে হয়। আপনার এমন না যে আপনি টানতে আপনার 10 মিনিট পর্যন্ত ভিডিও উঠাইবেন, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনার যতক্ষণ লাগবে আপনি ভিডিওটা ততক্ষণই বানাবেন। বুঝতে পারছেন? এমন না যে টানতে আপনি 10-15 মিনিট বানাইবেন, এই ভিডিওতে কোনো লাভ নাই। যতটুকু কথা ততটুকু কথাই থাকতে হবে। বুঝতে পারছেন? এখন বলি ব্লগ টপিকের যারা ভিডিও বানান, যেমন ডেইলি ব্লগ। এই ডেইলি ব্লগ আপনি 15 থেকে 20 মিনিট কমপক্ষে দিবেন। কেননা ডেইলি ব্লগটা হচ্ছে আপনার সারাদিন আপনি কি কি করলেন না করলেন মানুষ দেখতে পছন্দ করে, ঠিক আছে? তো ডেইলি ব্লগে কি করেন না করেন, কই গেলেন, কি করলেন, তো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার 15 থেকে 20 মিনিট ব্লগটা হওয়া উচিত। দেখবেন রাকিব হোসেন, ঋতু হোসেন, দেন হচ্ছে ফাহিম, এরা কিন্তু অনেক বড় বড় ব্লগ দেয়, ঠিক আছে? কেননা এরা ডেইলি ব্লগ করে। সো আপনিও যদি ডেইলি ব্লগ করতে চান তাইলে হচ্ছে আপনি ডেইলি ব্লগে হচ্ছে এটা একটু বেশি দিবেন, টাইমটা একটু বেশি দিতে হবে, কারণ ব্লগ টপিকের ভিডিওগুলোতে টাইম মোটামুটি একটু বেশি দরকার হয়। বুঝতে পারছেন? সো এটা কোনো ব্যাপার না যে আপনি কত মিনিটের ভিডিও বানাবেন, আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক না কেন, এটাই ছিল কথা। তো এখন আমাকে অনেকেই বলতে পারেন তাহলে আমরা কত মিনিটের ভিডিও দেবো? আপনি তো বুঝাইলেন। এই যে আপনাদেরকে বুঝাইলাম যে আপনার কাজ যতটুকু থাকবে, ধরেন যে আমি আপনাদের এখন বোঝাচ্ছি, আমার টাইমটা মনে করেন যে 8 মিনিট 10 মিনিট এরকম লাগতে পারে, ঠিক আছে? তো আপনি
আপনি ধরেন যেটা রান্না করলেন, আপনার রান্না করতে ভিডিওটা কেটে কুটে আপনি হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আপনার মাত্র 4 মিনিট ভিডিও হইল, আপনি ওই 4 মিনিট দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। ভয়েস ওভার করে আপনার আসলে কেটে কুটে আপনার যতটুকু যাবে আপনি ভিডিওটা ততটুকুই দিবেন, নো প্রবলেম। বুঝতে পারছেন? কথা হচ্ছে আসলে এইটাই যে আপনার কতটুকু টাইম লাগবে সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। আবার ধরেন যে আপনি একটা কেক বানাইলেন, সো কেক বানানোর সময় আপনি কয়টা ডিম দিলেন, কয়টা ময়দা দিলেন, আর কি কতটুকু লবণ দিলেন, কতটুকু চিনি দিলেন, কতটুকু তেল দিলেন, কোন পাত্রের মধ্যে আপনি হচ্ছে কেকটা বানাবেন, চুলায় বানাবেন নাকি গ্যাসে বানাবেন, গ্যাসের পাওয়ার আপনি কত রাখবেন, বা ওভেনে দিলে আপনি হচ্ছে ওভেনের পাওয়ার কত রাখবেন, গ্যাসের চুলায় হচ্ছে আপনার টেম্পারেচার কত থাকবে। সো এইটা মিডিয়াম, হাই নাকি লো, এগুলা যখন বলতে যাবেন তখন দেখবেন যে টাইমটা বেড়ে যাবে। ঠিক আছে? সো আপনার হচ্ছে টাইম দরকার আপনার কাজের অনুযায়ী। ঠিক আছে? এমন কোনো ইয়া নাই যে আপনার হচ্ছে যে টাইম আমি বলবো, টাইম বললে 3 মিনিটের ভিডিও বানাইলে ভাইরাল হবে, 10 মিনিটের ভিডিও বানাইলে ভাইরাল হবে, ব্যাপারটা এরকম না। ভিডিও হচ্ছে আপনার কাছে, আপনার ভিডিওটা মানুষের যত বেশি ভালো লাগবে তত বেশি ভালো। তবে আমি আপনাদেরকে লাস্টলি একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনি যদি নতুন কাজ শুরু করেন, ঠিক আছে, তাইলে আপনাকে অবশ্যই ছোট ছোট ভিডিও দিতে হবে, যেমন 4 মিনিট 5 মিনিটের, অনেক বেশি যেমন 15-20 মিনিট 10 মিনিট এগুলো ভিডিও না দেওয়াই ভালো। কেননা আপনাকে এই টাইমে কেউ চিনবে না। ঠিক আছে? আপনাকে এই টাইমে কেউ চিনবে না, জানবে না। তো আপনার ভিডিও নতুন নতুন ভাবে কেউ দেখবেও না। ঠিক আছে? যার জন্য আপনাকে হচ্ছে ফার্স্ট টাইম ছোট ছোট ভিডিও দিতে হবে। তো যখন দেখবেন যে আপনার ভিডিওতে হচ্ছে ভিউ আসা শুরু করছে, অথবা হচ্ছে মানুষ আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করতেছে, তখন আপনি ভিডিওর মিনিটটা বাড়াই দেবেন। বাট ফার্স্ট টাইমে অবশ্যই ছোট ছোট ভিডিওগুলো দিবেন, কেননা ছোট ছোট ভিডিও না দিলে মানুষ আসলে ভিডিওগুলো দেখে না, কেননা আপনার তো অনেক বেশি ভিউয়ার্স নাই, আপনার অনেক বেশি হচ্ছে মানুষ দেখে না। তো এইটা বুঝতে হবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মূল কথা, যে এতটুকু বুঝে শুনে দেন হচ্ছে আপনাকে ভিডিও দিতে হবে। যে ফার্স্টলি বুঝবেন যে আসলে আপনার ভিডিওতে ভিউ আসতেছে কিনা, যদি না আসে তাইলে প্রথম প্রথম আপনি 3-4 মিনিটের ভিডিও দিবেন। ঠিক আছে? 3-4 মিনিট প্রথম প্রথম দিয়ে, বাট যদি দেখেন যে আস্তে আস্তে আপনার ভিডিওতে সুন্দর গ্রো করতেছে, সুন্দর আস্তে আস্তে ভিউ আসতেছে, তখন আপনি আস্তে আস্তে মিনিটটা বাড়াই দিবেন। তখন আপনার ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে, আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইবও হয়ে যাবে, এবং হচ্ছে আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশনও পেয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? আর অবশ্যই পারলে রেগুলার একটা করে ভিডিও দিবেন, লং ভিডিও ডেইলি একটা করে দিবেন। যদি পারেন পাশাপাশি শর্ট ভিডিও দিয়েন, একটা কি দুইটা লং ভিডিও ডেইলি দিতেই হবে, যাই হোক 3-4 মিনিটের। আর আপনার কত মিনিট লাগবে সেটা একমাত্র আপনার উপরই ডিপেন্ড করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার দিবেন। অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে। তো কথাগুলো আশা করি অনেক বেশি কথা বললে আপনাদের জন্য আশা করি কথাটা হেল্পফুল হবে। ঠিক আছে? তো যাই হোক না কেন, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। শেয়ার কিন্তু অবশ্যই দিয়েন, একটা করে লাইক দিয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে? কমেন্ট না করলে কিন্তু হবে না। সো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।